নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলি জানিয়ে দিচ্ছি আমি সাবা খান। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাশের হার ও জিপিএ-5 দুই ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার 71.63% এবং জিপিএ-5 পেয়েছে 33,253 জন শিক্ষার্থী। সবচেয়ে কম পাশের হার ময়মনসিংহ বোর্ডে 57.39%। এবার 669টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করলেও 312টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি, যা গত বছরের তুলনায় বেশি। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তি হবে এসএসসি ও সমমানের ফলাফল এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 16 প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। এ ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন ডলফিন এর তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের আঘাতে 10 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জেজিয়াং প্রদেশে আঘাত হানার সময় ঘণ্টায় 150 কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাংহাই, যেখানে প্রায় 1400টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যদিও ঝড়টি এখন ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে, তবুও শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংশু, জেজিয়াং ও সাংহাইয়ে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সতর্কতার অংশ হিসেবে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাঁচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মিছিল ঠেকাতে পুলিশ কাঁটা তারের ব্যারিকেড ও জলকামান ব্যবহার করে। অনশনে থাকা ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বিক্ষোভে যোগ দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গত 29 জুলাই শুরু হওয়া এই আন্দোলনে কয়েকজন শিক্ষার্থী এখনও অনশন করছেন। তাদের প্রধান দাবি, বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার বর্তমান ব্যবস্থা বাতিল করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। প্রায় 3 দশক পুরনো এক রহস্যকে ঘিরে নতুন বিতর্ক ছড়িয়ে পড়তেই নীরবতা ভাঙলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর বলেন, যুক্তরাজ্য প্রবাসী রিজভী আহমেদের সঙ্গে তার কখনো দেখা হয়নি, তাই প্রেম, বিয়ে কিংবা সালমান শাহকে ব্ল্যাকমেইলের অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, সালমান শাহ তার প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো ছিলেন, তার মৃত্যুর সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই। শাবনূর আরো জানান, রিজভী এক এক সময় এক এক ধরনের দাবি করছেন, যা পরস্পর বিরোধী। এদিকে সালমান শাহ হত্যা মামলায় রিজভী সহ 11 জন আসামি। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন। শাবনূরের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক এবং দোষীদের বিচার নিশ্চিত হোক। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আগামী 3 দিন পর ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই মাঠেই 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। মারারা স্টেডিয়ামে বিদেশি দলের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, শুরুতে উইকেট পেসারদের সহায়তা করলেও সময়ের সঙ্গে স্পিনাররাও সুবিধা পেতে পারেন। প্রস্তুতি ম্যাচ ইনিংস ও 38 রানে হারলেও মূল টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েব, ইউটিউব ও ফেসবুক পেজে।